তিনি একদিনের মধ্যে যদি ক্ষমা না চান, তার বক্তব্য যদি উইথড্র না করেন এবং বিসিবির তরফ থেকে যদি কোনো বিবৃতি না দেওয়া হয়, তারা কিন্তু মানহানি মামলা করার হুমকি দিয়েছে। আজকের দিন টাইম দিয়েছি, পরশু আমরা প্রেস কনফারেন্স করে মানহানি মামলা করে। ফুটবলারদের জন্য খেলা হচ্ছে না সারা বাংলাদেশে। ফুটবলারদের ব্যবহার খারাপ, ফুটবলাররা নাকি মিথ্যুক। একজনের গায়ে যখন আরেকজনের লাগে তখন মিথ্যা কথা বলবে যে আমাত্র, তাই না? শুরুটাই খারাপ, কার কর্নার, কার ফাউল, কে এসে বসে, সবাই দাবি করে। কিন্তু ক্রিকেট এমন না। কথাটা বেশ ছড়িয়ে পড়েছে। কথাটা বলেছেন, আপনারা এরই মধ্যে দেখছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত একজন পরিচালক, বাংলাদেশের তারকা শিল্পী আসিফ আকবর। ফুটবলারদের জন্য খেলা হচ্ছে না সারা বাংলাদেশে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই, কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কারণ আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে, সে মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। যার কর্নার, কার ফাউল, কে আসবে, সবাই দাবি করে। আসিফ আকবর এখন ক্রিকেটের মানুষ, যেহেতু তিনি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে গেছেন খুব ভালোভাবেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য হয়েছেন এবং তার যাত্রার শুরুতে একটা বিতর্কের আগুন তিনি জ্বালিয়ে দিলেন। নিজের খেলাটাকে, যে খেলার সঙ্গে তিনি জড়িয়ে, সেই খেলাটা বড় করতে গিয়ে আরেকটি জনপ্রিয় খেলাকে ছোট করলেন, নিজের দেশের আরেকটি খেলাকেই ছোট করলেন। তিনি ফুটবলকে যেভাবে তুলে ধরলেন, ফুটবলারদেরকে যেভাবে মিথ্যুক বললেন, ফুটবলারদের ব্যবহার খারাপ, তাদের এ বিষয়ে সেটা তুললেন, এটা আসলে কতটা মানে খুব ভালো একটা মনের পরিচয় হলো বা ভালো একটা সংগঠকের পরিচয় হলো, সেটা নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। আসিফ আকবরের এই বক্তব্যে স্বাভাবিকভাবেই ফুটবলাররা ফুঁসে উঠেছেন। বাংলাদেশের ফুটবলাররা যারা আছেন, শুধু বাংলাদেশের ফুটবলার কেন, এখন যদি লিওনেল মেসিকেও কেউ স্প্যানিশ ভাষায় অনুবাদ করে শোনান যে বাংলাদেশ ফুটবলে তোমাদের এত বড় সাপোর্টার আছে, এত সাপোর্টার আর্জেন্টিনার, যার কারণে আর্জেন্টিনার দূতাবাস পর্যন্ত খুলেছে বাংলাদেশে, দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছিল 2 বছর আগে, আপনারা দেখেছিলেন। সে আর্জেন্টিনার প্রতি এত ভালোবাসা বাংলাদেশের দর্শকদের, সে লিওনেল মেসিকে যদি কেউ কোনোভাবে অনুবাদ করে স্প্যানিশ ভাষায় বলে যে দেখুন সেই দেশেরই একজন সংগঠক, তিনি ক্রিকেট সংগঠক, তিনি ফুটবলারদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন, আমার ধারণা মেসিও এটার প্রতিবাদ জানাবে, মেসিও ফুঁসে উঠবে। ক্রিস্টিয়ানো রোনালদোকেও যদি কেউ এটার ইংরেজি অনুবাদ করে কেউ পাঠায় যে দেখুন বাংলাদেশে আপনার অনেক ফ্যান আছে ফুটবলের, সে দেশে একজন ক্রিকেট সংগঠক ফুটবলকে ছোট করে কি বক্তব্য দিয়েছেন, নিশ্চিত ক্রিস্টিয়ানো রোনালদোও তিনি ক্ষোভ জানাবেন, তিনি এর পাল্টা বিবৃতি দিবেন বা পাল্টা বক্তব্য দিবেন। ঠিক সেরকমই বাংলাদেশের ফুটবলাররাও স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারছেন না, তারাও ফুঁসে উঠছেন এবং তারা এটা তীব্র প্রতিবাদ তো জানাবেনই এবং শুধু এখানে থামছেন না। যদি আসিফ তার ভুল বুঝে যদি ক্ষমা না চায়, দুঃখ প্রকাশ না করে আনুষ্ঠানিকভাবে, তাহলে আরও কঠোর আন্দোলনের দিকে বা আসিফের বিরুদ্ধে যত পদক্ষেপ নেওয়া লাগে ফুটবলাররা নিতে চাইছেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান আমিলির সঙ্গে যেমন কথা হচ্ছিল, তারা কী স্টেপ নিতে যাচ্ছে সেটি আমাকে খোলাসা করলেন। আজকের দিন টাইম দিয়েছি, পরশু আমরা প্রেস কনফারেন্স করে মানহানি মামলা করে, ও যদি এটার কোনো প্রতিবাদ লিপি না দেয়, ও যদি এটার সরি না বলে, ওরে জনসম্মুখে ক্রিকেট বোর্ডে আমরা দিব, ওর বিরুদ্ধে বিশাল অ্যাকশনে যাইতেছি। ফুটবল খেলা পৃথিবীর 1 নম্বর স্পোর্টস। আসিফ হলো একটা মনে করেন পাগল। আমার কথা বিসিবিটা কিভাবে অ্যালাউ করলো, এবং আমি দেখলাম যে বুলবুল ভাইরা তালি দিতেছে ওখানে এই কথা শোনার পর। এটার বিরুদ্ধে চরম অ্যাকশন হবে, প্রেস কনফারেন্স করে এটা আমরা মিডিয়ার মাধ্যমে নামে মানহানি মামলা হবে, প্লাস ওর বিরুদ্ধে যত অ্যাকশন আছে সেগুলি হবে। বিসিবিতে আমরা ওর নামে চিঠি দিব যে বিসিবি থেকে যেন ওর বিতাড়িত করা হয়। এমএলএর কথাই শুনছিলেন যে তারা কতটা হার্ট বা কতটা দুঃখ পেয়েছেন আসিফের এই কথাতে। আসলে একটা খেলাকে বড় করতে গিয়ে আরেকটা খেলাকে ছোট করে দেখা বা আসলে আরেকটা খেলাকে তুচ্ছতাচ্ছিল্য করা, খুব বাজেভাবে মন্তব্য দেওয়াটা, কোনোভাবে নিজের খেলাকে বড় করে দেখানো যায় না এভাবে। ক্রিকেট বাংলাদেশের মানুষ পছন্দ করে, ক্রিকেট অনেক জনপ্রিয়তা, ক্রিকেট বাংলাদেশ স্পোর্টসের একটা বড় জায়গা নিয়ে আছে, এটা তো সন্দেহ নেই। বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ খেলে, ফুটবলও বাংলাদেশের একটা অনেক আগের থেকেই একটা প্রাণের খেলা, সবাই এটা পছন্দ করে। কেউ কি অস্বীকার করতে পারবে ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, পৃথিবীর সবচেয়ে পপুলার গেমই হচ্ছে ফুটবল। ফুটবলের এক্সাইটমেন্ট, ফুটবলের যখন একটা বিশ্বকাপ হয় আপনারা দেখেন
যে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করার সুযোগ কবে মিলবে আমরা জানি না, এক আলোকবর্ষ দূরে আমরা বলি অনেক সময় রসিকতা করে, সম্ভাবনা। তবুও যখন ওয়ার্ল্ড কাপটা হয়, এই যে আগামী বছর হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে, কি ফুটবল জ্বরে আক্রান্ত হবে সারা দেশ। কোন দেশের 7 সমুদ্র 13 নদীর ওই পারের আর্জেন্টিনা, ব্রাজিল, সেসব দেশের পতাকা সব বাড়ি বাড়ি উড়বে, ছাদে ছাদে উড়বে। অন্যান্য দেশ, ইউরোপের দেশগুলোর পতাকা উড়বে। আমরা অন্য দেশের পতাকাকে আপন করে নিই, অন্য দেশের খেলোয়াড়দেরকে আপন করে নিই। সেই ভালোবাসার নমুনা তো আমরা 2022 ওয়ার্ল্ড কাপে দেখলাম যে স্বয়ং আর্জেন্টিনা পর্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছিল। এটাতে কত আলোচনা হলো সেবার। তার মানে ভালোবাসা, একটা খেলার প্রতি যে তীব্র ভালোবাসা, জনপ্রিয়তা, তার প্রতি যে মমত্ববোধ, এটা আসলে যে কোনো প্রান্তের যে কোনো মানুষের মধ্য থেকে আসে, মন থেকে আসে। এটা তার জন্য কোনো আর্থিক বিষয়ে জড়িত নয়, সে মন থেকে ভালোবাসে। সে মন থেকে ভালোবাসা ফুটবলে, এমনি ফুটবল একটা গণতান্ত্রিক খেলা, সেই ফুটবলের মন থেকে ভালোবাসার সংখ্যাটা অনেক, কোটি কোটি মানুষ সারা পৃথিবী জুড়ে ফুটবলকে অযুত নিযুত ভক্ত নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশে তো বটেই। বাংলাদেশে তো 80-90 দশকে ফুটবল খেলাটা নিয়েই তো বেঁচে থাকতো বাংলাদেশের স্পোর্টস ফ্যানরা, স্পোর্টস লাভাররা। আবাহনী, মোহামেডানের সেই সোনালী যুগের কথা তো আমরা কতই শুনেছি। এখন ফুটবলে আবার নতুন একটা জোয়ার এসেছে, নতুন একটা আশা তৈরি হয়েছে। এই যে হামজা, সমিত সোম, ফাহমিদুল, জায়ান আহমেদ, কিউবা মিছিল, এদের আসার পরে আরেকটা উন্মাদনা তৈরি হয়েছে। এখন বাংলাদেশের ফুটবলটা যেন নতুন একটা প্রাণ ফিরে পেয়েছে। কোন খেলা জনপ্রিয়, কোন খেলা জনপ্রিয় না, এই আলোচনার চেয়ে বড় কথা আরেকটি খেলাকে সম্মান করা। আসিফ আকবর এখন বিসিবির এইচ গ্রুপের চেয়ারম্যান। তিনি হয়তো তুলে ধরার চেষ্টা করেছেন যে তার এলাকায় কুমিল্লাতে বাচ্চাদের খেলাটা, যে তিনি তার টুর্নামেন্টটা যেন, ক্রিকেট লিগটা যেন ঠিকমতো রান করতে পারেন, কিন্তু ফুটবলের কারণে পারছেন না। কারণ কিছুদিন পরে সেখানে, এই নভেম্বর মাসে সেখানে আবাহনী মোহামেডানের খেলা আছে। ফলে একই স্টেডিয়ামে যখন ফুটবলও হচ্ছে, ক্রিকেটও হচ্ছে, ক্রিকেটের পিচ রক্ষণাবেক্ষণ করতে তাদের সমস্যা হচ্ছে, প্রপার মাঠ পাচ্ছে না। খুবই লজিক্যালি কথাটা তুলে ধরা যেত যুক্তি দিয়ে, যে আমার ক্রিকেট মাঠটা যেন প্রোটেক্টেড থাকে, আবার ফুটবলের জন্য ফুটবলের আলাদা একটা ব্যবস্থা যেন থাকে। একটা প্রকৃত সংগঠক তো এই কথাই বলবে। কিন্তু তিনি তার যুক্তিটা তুলে ধরতে গিয়ে আরেকটা খেলাকে যেভাবে ছোট করলেন, যেভাবে একদম রাফটাপ ভাষায়, পাড়ার মাস্তানি ভাষায় কথা বললেন, এটা খুব অবাক করলো। ক্রিকেট নাকি ভদ্র লোকের খেলা, তিনি নিজেই বললেন তার বক্তব্যে। তিনি আবার মারপিট করতে চান ফুটবলের লোকজনের সঙ্গে। আসিফ আকবরকে একদিনের আলটিমেটাম দিয়েছেন, সেটা আমরা এমিলির কাছে শুনলাম। ফুটবলাররা একদিনের মধ্যে তিনি যদি দুঃখ প্রকাশ না করেন, তার এই বক্তব্য যদি উইথড্র না করেন, তিনি একদিনের মধ্যে যদি ক্ষমা না চান, তার বক্তব্য যদি উইথড্র না করেন, এবং বিসিবির তরফ থেকে যদি কোনো বিবৃতি না দেওয়া হয়, তারা কিন্তু মানহানি মামলা করারও হুমকি দিয়েছে, এবং আসিফের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি তারা দিয়েছে। না, মিলির কাছ থেকে আপনারা শুনলাম। আসিফ আকবর যে বিতর্কের আগুনটা জ্বালিয়ে দিলেন, ক্রিকেট এবং ফুটবল যে একটা বিভেদ তিনি আবার ঘটানোর চেষ্টা করলেন, ক্রিকেটটাকে তিনি বড় করতে গিয়ে, এখন এই বিতর্কের আগুন নেভাতে হবে বিসিবিকেই। নাহলে ফুটবলাররা কিন্তু আরও বড় স্টেপে যাবে। সেটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য সেটি নিশ্চয়ই কোনো ভালো খবর নয়।